হয়ে গেছে। বন্ধুরা, সুচিত্রা বাঙালি রুচিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি বানাবো চিকেন টিক্কা মশলা। তার জন্য নিয়ে যাবেন চিকেন। এতে আপনার বোনলেসও নিতে পারেন, এতে হালকা হালকা বোন লেগে আছে, বেশিরভাগ মাংসই রয়েছে। নিয়েছি বোন। এবার এটাকে আমি ম্যারিনেশন করবো। তার জন্য আগে দেবো আমি হলুদ, ধনে, জিরে, আর কালারের জন্য দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে আমি ফুড কালার ইউজ করবো না, আপনারা যদি চান তো ফুড কালার ইউজ করতে পারেন। দেবো গরম মশলা, দেবো একটু গরম মশলা, দেবো আন্দাজ মতো নুন, দেবো দই, এগুলোকে আমি একসঙ্গে মেখে নেব। এই চিকেনগুলোকে হালকা হালকা বোন লেগে আছে, আপনারা যদি চান বোনলেসও নিতে পারেন। নিয়েছি বড় বড় দুটো টমেটো, টমেটোগুলোকে আমি পিউরে করে নেব। ম্যারিনেশনটা করার সময় না আদা রসুন দেওয়াটা স্কিপ হয়ে গেছে, আপনারা আদা রসুন দেবেন। এখানে 1 চামচ আদা রসুন দিতে হবে, দেওয়াটা স্কিপ হয়ে গেছে। এটা ম্যারিনেশন করে রাখার প্রয়োজন নেই, ম্যারিনেশন করে আমি এক্ষুনি এটা ভেজে নেবো হালকা করে। এই যে বসিয়েছি তেল, এতে আমি এগুলো আস্তে আস্তে করে ভেজে নেবো এক এক করে। ম্যারিনেশন করে রেখে দিলে কী হবে, নুন যেহেতু নুন দেওয়া হয়ে গেছে জল ছেড়ে দেবে, আর জল ছাড়লে এটা ভাজতে একটু অসুবিধাই হবে। মাংসগুলো এড করে আমি ভেজে নেব। মাংসগুলোকে এভাবে একবার করে উল্টে দিতে হবে, এপিট ওপিট করে একটু লাল করে একটু ভেজে নিতে হবে। পাঁচ ছ মিনিট করে ভাজলেই হয়ে যাবে, 2-3 মিনিট এপিট, 2-3 মিনিট ওপিট। এবার মাংসগুলো এক এক করে আমি তুলে নিই। এইভাবে আমি সব মাংসগুলোকে ভেজে নেব। এবার কড়া বসিয়েছি, কড়াতে দিয়েছি তেল, এবার দেবো কিছু পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু এবার ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার দেবো আমি 1 চামচ আদা রসুন বাটা, এতটাই দেবো যেহেতু ম্যারিনেশনও আমি 1 চামচ দিয়েছি, 1 চামচ আদা রসুন বাটা। এবার হালকা একটু ভেজে নেব। এবার দেবো আমি যে টমেটোটা পিউরে করে রেখেছি, এই টমেটো পেস্ট। এবার এইটাকে আমি ভালো করে হাই ফ্লেম দিয়ে ভাজবো ততক্ষণ না এর থেকে তেল বেরোচ্ছে। টমেটো থেকে তেল বেরিয়ে যাবে। এবার আমি দেবো কিছু মশলা, দেবো ধনের গুঁড়ো বড় চামচে ভর্তি করে 1 চামচ, দেবো অল্প করে হলুদ, দেবো ঝাল লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অলরেডি ম্যারিনেশন আমি দিয়ে রেখেছি, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে ভালো করে মশলাটা একসাথে কষাবো। যতক্ষণ না তেলটা বেরোচ্ছে। একটু গরম মশলা দিলাম, একটু গরম মশলা। হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা একদম কম করে দেবো। দিয়ে এবার যে মাংসগুলোকে ভেজেছিলাম, এই ভাজা মাংসগুলোকে ভেজে দেবো। দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। এটাকে কষিয়ে নেব যতক্ষণ না এগুলোকে তেল বেরোচ্ছে।
মশলাটা তেল ছাড়ছে। অল্প করে দেবো নুন, যেহেতু ম্যারিনেশনে নুন দিয়েছি, নুনটা আন্দাজ মতো দেবো। মশলাটা যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ মশলাটাকে আমি কষিয়ে দেবো হাই ফ্লেম দিয়ে। এবার ফ্লেমটা হাই করে দেবো, করে একটু কষিয়ে দেবো। মাংসটা কিছুক্ষণ কষাবার পর দেখুন তেল ছেড়ে দিয়েছে, তেল বেরিয়ে গেছে। এবার আমি দেবো অল্প করে জল, যেহেতু মাংসের পিসগুলো একটু বড় বড়, মাংসটা সেদ্ধ হওয়ার মতোই জল দেবো। হয়ে গেছে, মাংস থেকে তেল বেরিয়ে গেছে। দেবো অল্প করে জল, যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। যে এটা ফুটতে শুরু করবে, গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দেবো, করে এবার এটাকে আমি একটু সেদ্ধ হতে দেবো। আপনারা যদি চান মাংসের পিসগুলো ছোটও করতে পারেন। আমি আর করিনি, যেহেতু বাজার থেকে এরকমই কেটে এনেছে। ফুটতে শুরু করে দিয়েছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দেবো, করে এটাকে এবার চাপা দিয়ে রাখবো। 5 মিনিট পর পর এটাকে নেড়ে দেবো। পাঁচ মিনিট পর এবার আমি নেড়ে দিলাম। মাংসটা একটু শক্ত আছে, পিসগুলো অনেক বড় বড়, আর একটু হবে। আবারও আমি চাপা দিয়ে রাখবো, গ্যাসের ফ্লেমটা আমি স্লোই রাখবো। 5 মিনিট পর আবার দেখুন। এবার ওপর থেকে দেবো আমি অল্প করে ক্রিম। যেহেতু ক্রিম ছিল না, আমি দুধের সরটাকে তুলে রেখেছি, দুধের সরটাকে তুলে না ফেটিয়ে নিয়েছি। দুধটাকে একটু ফ্রিজে রেখে দেবেন, তাহলে মোটা হয়ে সর বসে যায়। আর 2-5 মিনিট হলে এটা হয়ে যাবে। হয়ে গেছে, আর 5 মিনিট হোক। আর 5 মিনিট একটু ফুটুক। এবার আমি দেবো একটু, মাংসটা হয়েই গেছে, একটু কসুরি মেথি দেবো, অল্প করে ধনেপাতা। ঠান্ডা হলে এই ঝোলটা একদম বসে যাবে, যে ঘন হয়ে গেছে। হয়ে গেল চিকেন টিক্কা মশলা। দেখুন, এটা আমি ফুড কালার দিয়ে দিয়েছি, কাশ্মীরি লঙ্কাগুলো দিয়েছি। যেহেতু ঘরে বানিয়েছি, বাইরের খাবারে ফুড কালার দেওয়া হয়। হয়ে গেল চিকেন টিক্কা মশলা। এইভাবে আপনারা রান্না করুন, করে খান, যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন।